এই হচ্ছে আমার স্নায়ুকোষ বা নিউরনের গঠন। তাহলে এক কথায় বলতে পারি যে নিউরন মোটামুটি দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রবর্ধ। কোষ দেহের মধ্যে কি পাচ্ছি আমরা? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, মানে এই জিনিসগুলো সবই পাচ্ছি। আর এখানকার সাইটোপ্লাজমকে আমরা বলছি নিউরোপ্লাজম, ঠিক আছে। আর এখান থেকে যে প্রবর্ধক গুলো নির্গত হয়েছে শাখা প্রশাখাযুক্ত যেগুলো, সেকে বলা হয় ডেনড্রন। আর যেগুলো শাখা প্রশাখা বিহীন তাকে বলছি আমরা অ্যাক্সন। এই দিকটাকে আমরা অ্যাক্সন বলছি। এই ডেনড্রনের প্রতিটি শাখাকে আমরা বলছি ডেনড্রাইট। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, এবারে দেখো এই নিউরনে যে জায়গা থেকে তোমার অ্যাকশন উৎপন্ন হয়েছে সেই জায়গাটাকে বলা হয় অ্যাকশন হিলক, ঠিক আছে। এবারে অ্যাকশন হিলক থেকে দেখো অ্যাকশন নির্গত হয়েছে, এর প্রান্তটাকে আমরা বলছি প্রান্তপুরুষ। দেখো এই প্রান্তে কিন্তু ইয়ে থাকে, মানে তোমার আরেকটা মানে নিউরন থাকতে পারে বা তোমার পেশিকোষ থাকতে পারে, ঠিক আছে। নিউরন থাকতে পারে বা পেশিকোষ থাকতে পারে, ঠিক আছে। এরপরে দেখলাম যে আমাদের অ্যাকশনের যে সাইটোপ্লাজম তাকে আমরা বলেছিলাম হচ্ছে এক্সোপ্লাজম। আর এখানে তিনটে লেয়ার থাকে, তিনটে স্তর থাকে বা তিনটে আবরণ থাকে। ভেতর থেকে বাইরে হচ্ছে অ্যাক্সোলেমা, মেডুলারি আবরণ বা মায়োলিন সিট, আর হচ্ছে বাইরে নিউরোলেমা। তিনটে আবরণ থাকছে। আর এই মেডুলারি আবরণ এবং নিউরোলেমা মাঝে মাঝে এরকম খাঁজ খেয়েছে, এই জায়গাগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। আর তোমার হচ্ছে এই মেডুলারি আবরণ আর হচ্ছে তোমার নিউরোলেমার মাঝখানে কিছু এরকম কোষ দেখায়, যেটা বলা হয় সোয়ান কোষ, ঠিক আছে। আর অ্যাকশনের সাইটোপ্লাজমকে আমরা এক্সোপ্লাজম বলেছি, হয়েছে।